শিশুর উন্নয়নে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা ও বিকাশে মায়ের গর্ভ থেকেই শিশুর যত্ন শুরু করতে হবে। এক্ষেত্রে কি কি বাধা রয়েছে এবং কিভাবে সেই বাধা দূর করা যায় সে বিষয়ে শিশুর প্রারম্ভিক বিকাশ ইসিডি, অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্টের থ্রাইভ প্রোগ্রাম ও প্রথম আলো গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ৬ এপ্রিল সোমবার ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। উপস্থিত বক্তারা শিশুর প্রারম্ভিক বিকাশকে অগ্রাধিকার দিতে বলেন এবং ইসিডি কার্যক্রমকে প্রকল্প থেকে স্থায়ী বাজেট কাঠামোয় আনা ও ইসিডি সহ শিশু বিষয়ে দেখভালে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর গঠনে সরকারের প্রতি আহ্বান জানান। নতুন করে নীতি করা দরকার নাই, সেক্টরাল প্রোগ্রাম হিসাবে বিভিন্ন কাজ করে এটা ওই আমাদের শিশুদের কাছে বা পরিবারের কাছে পৌঁছানো যাবে না, এটা সমন্বিত হতে হবে। তো সেটার জন্যে স্থানীয় সরকারকে কিভাবে এটার সঙ্গে লাগা, কারণ স্থানীয় সরকার স্থানীয়ভাবে তো প্রতিটা পরিবারের সঙ্গে একটা যোগাযোগটা আছে। এটার জন্য বিভিন্ন রকম স্টেপ নেওয়া হচ্ছে। তো আমরা যেমন বলছি যে এখানে ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে মায়ের প্রিপেয়ার্ডনেস, একটা বেবি লালন পালন করার জন্য শুধু মা বলবো কেন, পুরা ফ্যামিলিটার অ্যান্টিনেটাল চেকআপের সাথে ম্যাটারনাল মেন্টাল হেলথ এবং ইসিডি দুটাই আমরা আসলে ইনকর্পোরেট করতে পারি, যেটা পসিবল। জন্মের সময় থেকে আমরা তাদের টিকার যে ইপিএ শিডিউল অনুযায়ী ভ্যাকসিনের যে ব্যবস্থাটা করলাম, এভাবে আমার সেক্টরটাকে আমি এই কাজটাকে এগিয়ে নিতে পারি এবং আমার মা এবং অনাগত শিশুকে আমার সুন্দর পৃথিবী উপহার দিতে পারি। বৈঠকে বক্তারা নীতি বাস্তবায়নে মূলত 4টি ক্ষেত্রে চ্যালেঞ্জ তুলে ধরেন। সেগুলো হচ্ছে কাজের সমন্বয় ও প্রশাসনিক ব্যবস্থা, জনশক্তি ও তদারকি, গুণগত মানের নিশ্চয়তা এবং অর্থায়ন ও পরিকল্পনা। একটা প্রজেক্ট রান করছে। এর সুফল পেতে সরকারি বরাদ্দের মধ্যে আন্তঃমন্ত্রণালয় ও সরকারি বেসরকারি পর্যায়ে ইসিডি কার্যক্রমকে সমন্বয় করে তা জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করতে হবে বলে জানান তারা। প্রতিটা মন্ত্রণালয়ের আসলে একটা কস্টেড অ্যাকশন প্ল্যান থাকা উচিত, যে ইসিডি কার্যক্রমগুলো ওনারা কিভাবে বাস্তবায়ন করবে, মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান। যেই জিনিসটা আসলে 2016-এ বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এবং শিশু একাডেমি সহ একটা তৈরি করা হয়েছে, কিন্তু এটা আসলে এটার কোনো ফলো আপ করা হয় না। আসলে কতটুকু ইমপ্লিমেন্টেশন হইলো বা অ্যাকাউন্টেবিলিটি বা কোঅর্ডিনেশনের যে জিনিসটা, এটা এনশিওর করা হয় নাই। লাইন মিনিস্ট্রি বরাবর অ্যাক্টিভিটিগুলো আপনার ন্যস্ত না করা হয় উইথ এডুকেট বাজেট, তাহলে আসলে তা না হলে আসলে আমরা ইসিডি কার্যক্রমটা খুব কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবো না। এই কার্যক্রমগুলোকে ধীরে ধীরে যদি আমরা রাজস্ব বাজেটের আওতায় আনতে পারি, সেক্ষেত্রে হয়তোবা এই যে আমরা যে জাতীয় ভিত্তিক সম্প্রসারণ বা সেবার মান, এই বিষয়গুলোর কথা বলছি, এটা করা কিছুটা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই যেটা স্যারও বলেছেন যে আমাদের যে পরিকল্পনা, বাজেট সমন্বয় এটা করতে হবে এবং দেখতে হবে যে আমরা যে বাজেট বরাদ্দ করছি বা কার্যক্রম করছি এটা যাতে ওভারল্যাপিং না হয়। বৈঠকে বক্তারা আরও বলেন, ইসিডি কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে নিয়মিত প্রতিবেদন প্রণয়ন, জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি বেসরকারি সমন্বয়ে জোরদার করা জরুরি। একই সঙ্গে দরিদ্র শিশুদের সেবা নিশ্চিত করতে অর্থায়ন বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপে জোর দেন বক্তারা। এই যে সরকারি বেসরকারি উন্নয়ন, এছাড়া এলাকাভিত্তিক শিশু দিবাযত্ন কেন্দ্র সম্প্রসারণ এবং পাইলট প্রকল্পগুলোকে জাতীয় পর্যায়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়। বক্তারা মনে করেন, এখনই বিনিয়োগ বাড়ানো গেলে ভবিষ্যতে দক্ষ ও সুস্থ নাগরিক গড়ে তোলা সম্ভব হবে।